একটানা প্রবল দূষণের গ্রাসে দিল্লি, সঙ্গে দূষর ঘন কুয়াশা, শ্বাস প্রশ্বাসে ঢুকছে বিষ। দিল্লি এবং এনসিআর এর এয়ার কোয়ালিটি বিপজ্জনক পর্যায়ে। ঘন কুয়াশা দূষণ জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে। নজর থাকবে আজকে আমাদের বেঙ্গল ভয়েসে। দিল্লিতে শীত যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, আর তার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। বাড়ছে চোখে জ্বালা, লালচে ভাব, শ্বাসকষ্ট, আর এইসব সমস্যার অভিযোগেই বেড়েছে রাজধানী জুড়ে। তার ফলে দিল্লির বিভিন্ন ওষুধের দোকানে চোখে ড্রপ, মাস্ক, নেবুলাইজার, শ্বাসযন্ত্র সংক্রান্ত সামগ্রী বিক্রিও বেড়ে গেছে। গত ৩-৪ দিন ধরে রাজধানী দিল্লিতে বাতাসের মানের মারাত্মকভাবে অবনতি হচ্ছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। নাগরিকদের স্বাস্থ্যের উপর যা গুরুতর প্রভাব ফেলছে। কোনো দিন তো সকাল 8টায় AQI 413 রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা, শীতের তীব্রতা, দৃশ্যমানতা অত্যন্ত ক্ষীণ পর্যায়ে। রেল এবং বিমান চলাচল বিঘ্ন। শহরের ঘন কুয়াশার কারণে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন সময় মতো ছাড়েনি, কয়েকটি বিমানও বাতিল হচ্ছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে ভোরেও দেখা গিয়েছে যে অত্যন্ত কম দৃশ্যমানতা। একাধিক ট্রেনও ছাড়তে দেরি হচ্ছে। এদিকে দিল্লির দূষণ নিয়ে বাড়ছে উত্তরোত্তর নানা জল্পনা। প্রশ্ন যে এই রাজ্যে বা কলকাতায় গত কয়েকদিনের সাম্প্রতিক পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এবছরে বর্ষা যেমন নাছোড়বান্দা ছিল, তেমনি শীতের মুঠোয় বন্দী হতে পারে গোটা দেশ। যদি এ বঙ্গে শীত জোরালো কামড় বসানোর আগেই শীতের লুকোচুরি, আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে আবহাওয়াবিদদের। শীত একটু পড়তে না পড়তেই বাড়ছে কুয়াশার দাপট। উত্তর থেকে দক্ষিণে ছেয়ে গিয়েছে ঘন কুয়াশায়। কুয়াশার দাপটে জেরবার জনজীবন, কখনো কখনো তো দুর্ঘটনাও ঘটছে। ভোরে ঘুম থেকে উঠে বাইরে বারান্দায় পা রাখতে না দেখা যাচ্ছে ঘন কুয়াশা। 1.5-2 হাত দূরেও সবকিছু যেন ঝাপসা। শুধু ঠান্ডা হওয়ার দাপটের জন্য নয়, বরং ধুলোর জন্য। গত কয়েকদিন ধরে শীত খেল দেখানোর পর বড়দিনের আগে রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। বড়দিনের শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় 13 ডিগ্রি নিচে। জেলায় জেলায় হাড় কাঁপানোর পরিস্থিতি এখন। দক্ষিণবঙ্গে 6টি জেলায় 10 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে বড়দিন থেকেই উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সেই মতো উত্তরে হাওয়া শীতের কাঁপন যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর আগামী কয়েকদিনে তো 2-3 ডিগ্রি তাপমাত্রার পতন হবে, আরও জোরালো হবে বলছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে যখন এই পরিস্থিতি, তখন উত্তরবঙ্গের দিকে না তাকালেই নয়। উত্তরবঙ্গে বড়দিনে দার্জিলিংয়ে 3 ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। রাস্তায় নাকি হালকা শিশিরও জমে বরফ। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ? এ প্রশ্ন বেশ ভাবাচ্ছে শীতপ্রেমী বাঙালিকে। আবহাওয়া দপ্তর বলছে 27 ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষের শেষের বাকি দিনগুলোতে এইরকমই থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরই মধ্যে পাশাপাশি কুয়াশার দাপটও সর্বত্র। আর এখানেই যেন চিন্তা বাড়াচ্ছে একাংশের। তাপমাত্রার পারদ পতন, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা দূষণ। 2020 সালের 17 ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি ছিল। শুধু 2020 নয়, 2021-এর 20 ডিসেম্বর তিলোত্তমায় পারদ পতন হয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছিল এই ধরুন 11.2 ডিগ্রিতে। অর্থাৎ একের পর এক ঘূর্ণিঝড়, নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার ফ্যাক্টর, সেগুলো কাটিয়ে ডিসেম্বরে এবারে মধ্য সময় থেকে ঝোড়ো ইনিংস শুরু হয় শীতের। আর একেবারে বছর শেষের এই ঝোড়ো ইনিংস শহরের বায়ু দূষণের অনুকূল হয়ে দাঁড়াচ্ছে না তো। গত 2 দিন আগেও কলকাতা শহরের গড় AQI প্রায় 214 কাছাকাছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে সিভিয়ার বা অতি খারাপ ক্যাটাগরিতে পড়ে। সকাল 10টার আশপাশে হিসেবে বাতাসে PM2.5 মাত্রা ধূলিকণার পরিমাণ প্রতি কিউবিক মিটারে 134 মাইক্রোগ্রাম ধরা পড়ছে। ক্ষতিকারক PM10 মাত্রা ধূলিকণার পরিমাণ প্রতি কিউবিক মিটারে 179 মাইক্রোগ্রাম। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে শহরের সবচেয়ে খারাপ আবহাওয়া ভিক্টোরিয়া মনিটরিং স্টেশনের AQI প্রায় 260। অন্য জায়গাগুলি কয়েকটা একটু উল্লেখ করি, যেমন ফোর্ট উইলিয়ামে 219, যাদবপুর 211, আর রবীন্দ্র সরোবরে ধরা পড়েছে 111। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞানীরা বলছেন ভোরে বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এই সময় তাপমাত্রা কম থাকে, হাওয়াও ঠান্ডাই বয়। এর ফলে বাতাসের জলকণা ধুলোকণাকে মাটির কাছাকাছি ধরে রাখে। এই পরিস্থিতিতে শহরের ওপরে একটি ধোঁয়াশার চাদর তৈরি হয়। এর ফলে যানবাহন বা কলকারখানা থেকে নির্গত হওয়া ধোঁয়া বাতাসের ওপরে স্তরে পৌঁছাতে পারে না। এর থেকে শুরু হয় শ্বাসকষ্ট, অন্যান্য সমস্যা। শীতকালে আমরা দেখি যে দূষণের মাত্রাটা
অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, কারণ এই সময় আমরা একটা থার্মাল ইনভার্সনস দেখি। কারণ ভূপৃষ্ঠের কাছাকাছি যে বাতাস থাকে সেটা কিন্তু অনেকটা ঠান্ডা এবং শীতল হয়ে ভারী হয়ে একেবারে নিচের দিকে থাকে, এবং ভূপৃষ্ঠ থেকে যত ধূলিকণা পার্টিকুলেট ম্যাটার্স বাতাসে থাকে সেগুলো কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি একেবারে চাদরের মতো একটা আটকে থাকে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই থার্মাল ইনভার্সনের ফলে আমাদের এই যে ভূপৃষ্ঠের ওপরের যে শীতল বায়ুটা থাকছে তার উপরে কিন্তু উষ্ণ বায়ুটা আটকে যায়। সুতরাং এই শীতল বায়ুটা কিন্তু কখনোই আমাদের এই ভূপৃষ্ঠের ধূলিকণা এগুলো একটা লোকালাইজড পলিউশনসটা এই কারণে কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। এবং আমরা জানি যে এই সময় বাতাসের মধ্যে যে কনস্ট্রাকশন জনিত কারণে এবং আমাদের যে সমস্ত ট্রান্সপোর্টেশনস যেগুলো থাকে সেই ট্রান্সপোর্ট থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পলিউশনস এসে আমাদের যে সমস্ত যে পার্টিকুলেট ম্যাটার্সগুলো থাকে সেগুলো আমাদের একিউআই ইন্ডেক্সটাকে অনেকভাবে প্রভাবিত করছে। কারণ কনস্ট্রাকশনসের বিভিন্ন জায়গায় যে কনস্ট্রাকশনস হয় তার ফলে ধূলিকণা বাতাসে বাড়ে, এবং সেগুলো যদি প্রপারলি স্প্রিংকলার না ইউজ করা হয় তাহলে কিন্তু সেগুলো বাতাসের মধ্যে 5 to 10 ফুটসের মধ্যে প্রচুর পরিমাণে তার ঘনত্বটা বেড়ে থাকে, এবং সেই কারণে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সিও কিন্তু ভীষণভাবে দেখা যায়। দূষণ থেকে বাঁচার উপায় কি? পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সকালে মর্নিং ওয়ার্কে যান অনেকেই, সেটা থেকে একটু কম থাকাই ভালো। দিনের যে কোনো সময় বাইরে আপনি বেরোন, কিন্তু মাস্ক ব্যবহার করা ভালো। দূষণ থেকে বাঁচতে ঘরের জানলা দরজা একটু বন্ধ রাখাও ভালো। প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহারের উপদেশ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন নতুন কোনো ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া ড্রাই থাকবে। গত কয়েক মাস ধরে দূষণের গ্রাসে দেশের রাজধানী। দূষণে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক শহরে বাতাসের গুণগত মান চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। দূষিত শহরের মধ্যে তালিকায় অন্যতম পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুর। একটি স্পঞ্জ আয়রন কারখানা বিস্ফোরণের কারণে আরও বাতাস দূষিত হতে শুরু করেছে। প্রশাসনের দ্বারস্থ আবার খড়গপুরের বাসিন্দারা। খড়গপুরে বাতাসের গুণগত মান সবসময় 200-র বেশি থাকে, কখনো কখনো আবার 450-রও বেশি হয়। খড়গপুর শহরে বাতাসের মান পৌঁছে গিয়েছে 454-তে। অনেকেই বলছেন ছেলেমেয়েদের সর্দি কাশি, শ্বাসকষ্ট, এমনকি চামড়ার রোগও হচ্ছে। সমস্যা হচ্ছে বয়স্কদের। এবার বিষয় হলো এই শহর আপনার আমার। বাঁচতে হলে এই শহরকে বাঁচাতে হলে দূষণ থেকে বাঁচতে হবে। সবুজের মাধ্যমে চারপাশকে বাঁচানোর চেষ্টা আমাদেরকেই করতে হবে। সৌজন্যে দিল্লির দূষণের ভয়াবহ শিক্ষা। শেষ করছি আজকের বেঙ্গল ভয়েস। ভালো থাকবেন।